আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আসলে আমার এই আইডিতে বা আমি পেজে কোথাও ভিডিও দেই না। তবে আজকে হুট করে একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে হঠাৎ করে দেখবেন কিছু আইডিতে অদ্ভুতভাবে অদ্ভুত কিছু আ ভিডিও দেখতে পাবেন অথবা অদ্ভুত কিছু কার্যক্রম দেখতে পাবেন। যেগুলো আসলে যেই ব্যক্তির প্রোফাইল বা পেজ থেকে দেখতেছেন, ওই ব্যক্তির দ্বারা এটা হবে আপনি কখনো কল্পনাও করেন না। আ স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন এমন কিছু পোস্ট যেগুলো ওই ব্যক্তির ব্যক্তিত্বের সাথে যায় না। মানে একদম হয়তো ক্রিঞ্জ টাইপের হতে পারে বা কোনো তথ্যবহুল না ওইরকম কিছু পোস্ট হতে পারে, যেগুলো একদম ওই ব্যক্তির ব্যক্তিত্বের সাথে যায় না। তখনই আপনারা একটা ধারণা করতে পারবেন। ধারণাটা হচ্ছে যে তার আসলে মনিটাইজেশন এসে পড়ছে। আ যদিও মনিটাইজেশন পায় বর্তমানে ফেসবুক অনেকজনকে মনিটাইজেশন দিতেছে। যদিও আ মানে কার কেমন ভিউ বা কোয়ালিটি এগুলো ফেসবুক বিবেচনা করতেছে না। আ এর কারণটা হচ্ছে ফেসবুক আসলে চাচ্ছে যে তার প্ল্যাটফর্মে সবাইকে ধরে রাখার জন্য, সবার মন রক্ষা করার জন্য। যে কারণে ফেসবুক হয়তো তাদের প্ল্যাটফর্মটাকে নষ্ট করছে। কিভাবে নষ্ট করছে? কারণ কোয়ান্টিটি দিয়ে আসলে কোয়ালিটি হারাচ্ছে। কোয়ান্টিটি বেশি হলে কোয়ালিটি হারাবে, এটাই স্বাভাবিক। তবে ফেসবুক যেটা করতেছে বর্তমানে কোয়ালিটি হারাচ্ছে, কোয়ান্টিটি বেশি দিচ্ছে। মানে সবার মন রক্ষা করার জন্য সবাইকে ১,০০০ এ মনিটাইজেশন দিতেছে, যে কারণে তাদের কোয়ালিটিগুলো রক্ষা হচ্ছে না। ফেসবুক চাচ্ছে সবাইকে ধরে রাখতে। কিন্তু এই কাজগুলো করার ফলে ফেসবুক আস্তে, আস্তে কোয়ালিটি হারাবে। কারণ রুচিসম্মত মানুষ থাকবে না এখানে। যারা থাকবে তারা আসলে টাকার জন্য বা মনিটাইজেশন পেয়ে কী করবে না করবে, কোয়ালিটি মেনটেন না করে ভিডিও আপলোড করবে। তো আমি সবাইকে বলবো, মনিটাইজেশন পেয়েছেন ঠিক আছে, কিন্তু নিজের একটা ব্যক্তিত্ব আছে, সেটা ধরে রাখার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করুন। শিক্ষামূলক অনেক ভিডিও আছে, যদিও বা ভিউ কম হবে, সমাজে আপনার এই ভিডিওটা ভালো একটা অবদান রাখুক, মানুষ কিছু শিখতে পারো। ক্রিঞ্জ টাইপের বা ভালগারিটি কোনো ভিডিও দেওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ। পরিশেষে সবার জন্য শুভকামনা, সবাই ইনকাম করুন।